نحمده ونصلي على رسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فعال لما يريد وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو أو كما قال النبي عليه الصلاة والسلام সম্মানিত শ্রোতাবৃন্দ যারা আমরা কোরবানির সিরিজের প্রথম দ্বিতীয়টি গিয়ে দেখেছি তাদের এখন চতুর্থ পর্বে আমাদের আলোচ্য বিষয় হলো কোরবানির জবেহের ক্ষেত্রে আল্লাহ তাআলা কেন আমাদের জন্য পশুকে নির্বাচন করেন এবং পশুর বয়স এবং পশু কিরকম হবে, আমরা কোন ধরনের পশু দেখে খরিদ করব, এই পর্বে আলোচনা হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমরা ধৈর্য শেষ শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলু লিমা যে নাস্তিকরা বিভিন্নরা বলতেছে তোমরা কেন পশু দ্বারা কোরবানি করো, এর উত্তর আল্লাহ নিজেই দিচ্ছেন যে ফাআলু লিমা ইউরিদ, এটার উত্তর আল্লাহই ভালো জানেন। লা ইয়াসালু আম্মা ইয়াফআলু, আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন সেটাই আমরা করি। পশুর ক্ষেত্রে আমরা তিন ধরনের পশু দ্বারা আমরা কোরবানি করি। গরু, মহিষ, এটা হলো কমপক্ষে 2 বছর বয়স হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা এগুলো কমপক্ষে 1 বছর হতে হবে। ওট, ঘোড়া এগুলো কমপক্ষে 5 বছর পূর্ণ হতে হবে। আমরা যারা পশু খরিদ করবো এখনই তো আমাদের সময়, আমরা এই বয়সটা জিজ্ঞেস করে আমরা পশু খরিদ। হ্যাঁ, ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে সামান্য একটু সুযোগ আছে যে 1 বছরের ফালের ভিতরে যদি 6 মাসের ছাগল ভেড়া ছেড়ে দেওয়ার পরে যদি বোঝা যাচ্ছে এটা 1 বছরের সমপরিমাণ হয়ে গেছে, তাহলে 6 মাসের ছাগল ভেড়া দ্বারাও কোরবানি দেওয়া যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এখন আসবো কোন কোন পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নেই। যে পশু 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগের চেয়ে বেশি যদি ত্রুটি থাকে তাহলে ওই পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। এটি হলো পশুর ক্ষেত্রে মূল সূত্র। এখন বিস্তারিত দেখেন, মনে করুন গরুর লেজের ভিতরে যদি 3 ভাগের 1 ভাগের চেয়ে বেশি কাটা হয় ওই পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ। মনে করেন কান একটা অঙ্গ, 3 ভাগের 1 ভাগের চেয়ে বেশি পরিমাণ যদি ত্রুটি থাকে, কাটা থাকে, ওই পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ। চোখের দৃষ্টি অনুরূপ ভাবে এত নষ্ট হয়ে গেছে দৃষ্টি যে পশু তার ঘাস দেখার জন্য সে যাইতে পারে না, অথবা সে এমন ল্যাংড়া, পা ভেঙে গেছে যে জবের স্থান পর্যন্ত যাওয়ার সেই শক্তি নাই। ওই ধরনের পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। পশুর বয়স জানলাম, পশুর ত্রুটির ব্যাপারও আমরা জানবো, উল্লেখযোগ্য যে দোষগুলো আমরা বলবো। এখন আমাদের আলোচ্য বিষয় হলো পশু দ্বারা কেন আল্লাহ আমাদেরকে, পশুকে কেন আমাদের কোরবানির প্রতীক বানাবে। এটার সহজ উত্তর আল্লাহ নিজেই করছেন, এটা আমরা মেনে নিই। দ্বিতীয় উত্তর হলো বিশাল পশু, এটা আমাদের নিয়ন্ত্রণে, যে এই পশুটা জবাই করে আমার মনের পশুত্বকে যাতে করে কোরবানি দিতে পারি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পশুকে নির্বাচন করেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, নাস্তিকরা অভিযোগ করে একই দিনে কেন এত লক্ষ লক্ষ পশু জবাই করব। পশু দ্বারা কোরবানি না দিয়ে পশুর টাকাটা মানুষের মাঝে বন্টন করে দেওয়া এটা উত্তম। ও সমস্ত নাস্তিকদের অভিযোগের জবাবে আমরা বলবো, নাস্তিকরা দেখো যে জিনিসের প্রচলন বেশি আল্লাহ তাআলা এটা বাড়িয়ে দেন। যেমন আগের যুগে ওট, ঘোড়া প্রত্যেকের ঘরে ঘরে থাকে। এখন ওট, ঘোড়া দেখার জন্য মানুষ চিড়িয়াখানা যায় কেন? এটার প্রচলন, এটার ব্যবহার কমে গেছে। আগের যুগের একটা পরিভাষা ছিল, যার ঘোড়া নাই সে খোড়া। ঘোড়া মানুষের পাথেই ছিল। যুদ্ধ বিগ্রহ, দেশ দেশান্তর থেকে বাজার ঘাটে সর্বত্র
চলার জন্য সবচেয়ে বড় মাধ্যম ছিল ঘোড়া। এখনকার জাহাজ, মাইক্রো, হুন্ডা, এগুলো